জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা ইন্ডিয়ান আর্মির জন্য তোমরা রানিং প্র্যাকটিস করছো। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু রেজাল্ট নিয়ে কিন্তু প্রচণ্ড কিন্তু টেনশনের মধ্যে আছে যে রেজাল্ট কবে আসছে। তো তারই মধ্যে কিন্তু রেজাল্ট নিয়ে কিন্তু বিগ একটা আপডেট উঠে আসছে। তোমরা হয়তো অনেকেই জেনে নিয়েছো এবং অনেকেই জানোনি। তো যারা জানো না তারা কিন্তু ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। এখানে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে এবং তোমাদের হরেক ডাউট কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো। তো তোমরা ভালো করে জানো 27শে মে কিন্তু আমাদের রেজাল্ট আসার কিন্তু পুরোপুরিভাবে চান্স আছে। তো সেটা নিয়ে আমি কথা বলবো 27শে মে নিয়ে। দেখো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট এখানে কিন্তু রানিং কিন্তু প্র্যাকটিস করছে না। রানিং কিন্তু এখানে প্র্যাকটিস করছে না, কারণ তারা কিন্তু খুব কম নাম্বার পাবে কিংবা তারা খুব কম কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করেছে। তো আমি বলছি তারা কিন্তু খুব পস্তাবে, আমি বলে দিচ্ছি। তো আগের বারেও যদি আমাদের ইন্ডিয়ান আর্মি যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু একই ভুল কিন্তু ওই স্টুডেন্টরা করেছিল। তারা কিন্তু পরবর্তীকালে কিন্তু প্রচণ্ড পস্তিয়েছে। তো কেন পস্তিয়েছে? খুব কম কোশ্চেন অ্যাটেন্ড করে এসেছিলো, কিন্তু ভাবছিল হয়তো ওরা নাম আসবে না, কিন্তু ওদের কিন্তু নাম এসেছিলো এবং কিন্তু ওদের রানিংয়ের জন্য ডাক এসেছিলো। আর ব্যারাকপুরের যেসব ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু রানিংয়ের জন্য কিন্তু খুব কম সময় পেয়েছিল। তারা কিন্তু সবাই কিন্তু রানিং কিন্তু ফেল করেছিল। তো তার জন্য তোমাদের আমি বলবো তোমরা কিন্তু একই ভুল করবে না। এবার কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই কম যেতে চলেছে। তোমাদের আমি প্রুফের সঙ্গে দেখাবো, যাদের মোটামুটি 18 থেকে 20টা কোশ্চেন তোমরা যদি করে দিয়ে আসো তো অবশ্যই তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করো। তোমাদের মনে হতে হয় এই তোমার 36 নাম্বার কিংবা তোমাদের 40 নাম্বার মতন আসছে এবং তোমাদের ভালো করে জানো এখন পর্যন্ত নর্মালাইজেশন আছে, ঠিক আছে? তো নর্মালাইজেশনেও তোমাদের নাম্বার কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু থাকবে, যাদের কোশ্চেন একটু হার্ড লেভেলে ছিল। তো তোমরা রানিং তোমরা শুরু করে দাও, তোমাদের কিন্তু নাম কিন্তু চলে আসবে। এবং আমি তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো 20 জুন ফার্স্ট ব্যাচ, যারা ব্যারাকপুর যারা ফার্স্ট ব্যাচ তোমরা জানো, ফার্স্ট ব্যাচের কিন্তু রানিং শুরু হওয়ার কিন্তু পুরোপুরি 90% চান্স আছে যে আমাদের 20 জুন থেকে, ঠিক আছে? তো তোমাদের আমি পিডিএফটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেকেই দেখে নিয়েছো এবং অনেকেই দেখোনি। তো যারা দেখোনি তারা অবশ্যই তোমরা দেখে নাও। তো চলো ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলেছি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। ইন্ডিয়ান আর্মি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য এবং রানিং এবং মেডিকেল সংক্রান্ত যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এবং এখনও পর্যন্ত যদি না টেলিগ্রাম জয়েন করে থাকো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি কিন্তু সর্বপ্রথম দিয়ে দেখি। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা জয়েন হতে পারবে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। তো এবার আসি যে আমাদের রেজাল্ট আমাদের কবে আসতে পারে, তো সেটা নিয়ে প্রথমে আমি কথা বলে নিচ্ছি। তো দেখো রেজাল্ট কিন্তু আমাদের 27শে মের কিন্তু আগে কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসতে পারে। তোমরা ভালো করে জানো কিন্তু এই আপডেটটা উঠে আসে। তো আর এটা কিন্তু আসার পুরোপুরি কিন্তু চান্স আছে। তো কেন আমি বলছি তোমরাও দেখলে তোমরা এক্ষুনি বুঝতে পারবে। তো দেখো এই একটা পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু উত্তরাখণ্ড এবং কিন্তু ইউপি যে র্যালি ভর্তি কিন্তু পুরোপুরি 2024-25 দেখতে পাচ্ছ শিডিউল কিন্তু জারি করে দিয়েছে 2024-25 তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ইউপি এবং উত্তরাখণ্ডের, তো এখানে দেখো ফার্স্ট যে ব্যাচ যে আছে না, তো ফার্স্ট ব্যাচের দেখো এখানে রানিং কিন্তু শিডিউল কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ফার্স্ট ব্যাচের দেখো রানিং হবে এখানে 24শে জুন থেকে 30শে জুন। এটা দেখো আমথি তোমরা দেখতে পাচ্ছ। আমথি এটা কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু পড়ে। আমথি একটা ইয়ারও, ঠিক আছে? আমথি যেমন আমাদের কলকাতা ইয়ারও আছে, শিলিগুড়ি ইয়ারও আছে, ব্যারাকপুর, বহরমপুর, আমাদের 4টা ইয়ারও আছে, সেরকম কীভাবে কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু একটা ইয়ারও আছে আমেথি থেকে। এখানে কিন্তু ফার্স্ট ব্যাচে যে রানিং শুরু হচ্ছে 24শে জুন থেকে 30শে জুন পর্যন্ত কিন্তু এখানে রানিং হবে। তোমরা এখানে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে কোন গ্রাউন্ডে দেখো র্যালি হবে, গ্রাউন্ডের নাম দিয়ে দিয়েছে। এবং দেখো এখানে যে ব্যারেলি, তো এটা কিন্তু ব্যারেলির কিন্তু মধ্যে পড়ে, লগ্ন ব্যারেলির মধ্যে কিন্তু এখানে পড়ে। তোমরা এখানে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে। আর তোমরা যদি এই পিডিএফটা যদি পেতে দিয়ে যাও তো অবশ্যই তোমার টেলিগ্রাম তোমরা জয়েন তোমরা করবে। টেলিগ্রাম কিন্তু পিডিএফটা আমি সেন্ড করে দিচ্ছি। এরপরে তোমরা দেখো আলমোড়া। তো আলমোড়া তোমরা দেখতে পাচ্ছ, আলমোড়া কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 4ই জুলাই থেকে 10ই জুলাই কিন্তু এখানে রানিং হবে 2024। এটাও কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। তো এখানে দেখো কোন গ্রাউন্ডে রানিং হবে, এখানে গ্রাউন্ডের নাম দিয়ে দিয়েছে। এবং এই যে ইয়ারও যে হেডকোয়ার্টার ইয়ারও তোমরা দেখতে পাচ্ছ লগ্ন। তো লগ্নতে এরপর যদি দেখি আমি লাস্ট যে র্যালি যে হচ্ছে, লাস্ট র্যালি দেখো সেকেন্ড ব্যাচের র্যালি, র্যালি যদি ভর্তি দেখি যে কবে হচ্ছে, তো এখানে লাস্ট দেখো র্যালি ভর্তি 7 থেকে 9ই ফেব্রুয়ারি 2025 কিন্তু এখানে হচ্ছে। 9ই ফেব্রুয়ারি কিন্তু এখানে সেকেন্ড ব্যাচের কিন্তু লাস্ট র্যালি। তো আমাদের যে কলকাতা ইয়ারও না, আমাদের কলকাতা ইয়ারও, তো কলকাতা ইয়ারও কিন্তু আমাদের র্যালি হবে। আমাদের কলকাতায় ইয়ারও কিন্তু র্যালি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে 5ই ফেব্রুয়ারির দিকে। 5ই ফেব্রুয়ারির দিকে কিন্তু আমাদের কলকাতা ইয়ারও কিন্তু র্যালি হওয়ার সম্ভাবনা আছে, কারণ কলকাতা ইয়ারও কিন্তু সব থেকে লাস্টে র্যালি হয়। তোমরা ভালোভাবে জানো কলকাতা ইয়ারও কিন্তু সেকেন্ড ব্যাচে পড়ে। এবং আমাদের যে ব্যারাকপুর ইয়ারও কিন্তু জুন মাসে কিন্তু রানিং হওয়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। তার জন্য যারা ব্যারাকপুর ইয়ারও যারা আছো তাদেরকে বলবো তারা কিন্তু ভালোভাবে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করো, না হলে কিন্তু প্রচুর তোমরা প্রবলেমে পড়বে। তো আমি বলে দিলাম, কারণ তোমরা এখানে সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছ নোটিফিকেশনে। তো এখানে দেখো 24 তারিখ থেকে কিন্তু ফার্স্ট ব্যাচের রানিং কিন্তু শুরু হচ্ছে এবং সেকেন্ড ব্যাচে লাস্ট রানিং তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো এই যে 7ই থেকে 9ই ফেব্রুয়ারি, 7 থেকে 9 ফেব্রুয়ারি কিন্তু এটা কিন্তু একটা চলছে, ঠিক আছে?
তো এখান থেকে তোমরা ভালোভাবে তোমরা ক্লিয়ার হয়ে গেলে, তো এখানে দেখো জানুয়ারি মাস কিন্তু অনেকগুলো কিন্তু রানিং আছে 2025-এ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো যা কিছু সেকেন্ড ব্যাচের রানিং 2025 সালে কিন্তু হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝে নিয়েছো। তো এবার আসি যে আমাদের কাট অফ। তো দেখো আগের বারে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এখানে 18টা কোশ্চেন কিন্তু ঠিক করেছিল, তারপরেও কিন্তু তাদের চাকরি কিন্তু হয়েছিল, কারণ এখানে কিন্তু নর্মালাইজেশন কিন্তু ফায়দা কিন্তু অনেকেই পেয়েছিল। নর্মালাইজেশন ফায়দা পেয়ে এরা কিন্তু 36 নাম্বার থেকে এদের কিন্তু 42 নাম্বার পর্যন্ত কিন্তু গিয়েছিল, ঠিক আছে। আর তোমাদের আমি বলে দিচ্ছি, ব্যারাকপুর ইয়ারো এবং এবং তোমাদের শিলিগুড়ি ইয়ারো এবং বহরমপুর ইয়ারো, তোমরা যদি 18টা থেকে যদি 20টা কোশ্চেন যদি তোমাদের মনে দিয়ে হয় যে এখানে ঠিক হবে, তোমরা যদি রানিং তোমরা শুরু করে দাও, তোমাদের নাম কিন্তু আসার 100% চান্স আছে এবং তোমাদের ফাইনাল তোমাদের সিলেকশন হবে তখনই যখন তোমরা ফার্স্ট তোমরা গ্রুপ তোমরা মারবে এবং বিম তোমরা 10টা তোমরা মারবে। এখানে মাঠে তোমরা যদি ষাটে যদি 100 নাম্বার নিয়ে নিতে পারো, এবং এখানে মাঠে যদি তোমরা 100 নাম্বার নিয়ে নিতে পারো, আর তোমরা যদি এখানে 40টা যদি 20টা কোশ্চেন যদি ঠিক করে এখানে 40 নাম্বার তোমাদের আসে, তো 140-এ তোমার কিন্তু ফাইনাল কিন্তু সিলেকশন হয়ে যাবে। আর তোমরা ভালো করে জানো, আগে যে 2023 যে র্যালি ভর্তি ছিল সেখানে প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি ছিল 2023-এ, তার জন্য যারা ফাইটিংয়ের ছেলে তারা কিন্তু সব কিন্তু জয়েনিং করে নিয়েছে এখানে কিন্তু জয়েনিং, আর যারা কিন্তু নর্মালি স্টুডেন্ট তারা কিন্তু থেকে গেছে, তার জন্য এখানে ফাইটিং করার মধ্যে তেমন কোনো স্টুডেন্ট নেই তোমরা মানতে পারো। তার জন্য কিন্তু এবার কিন্তু কাট অফ অনেকটা কিন্তু কম তোমরা দেখতে পাবে, কাট অফ কিন্তু এখানে অনেকটাই কম দেখতে পাবে। তার জন্য আমি বলছি তোমরা কিন্তু রানিং তোমরা প্র্যাকটিস করো, যাদের মনে হচ্ছে যে 18টা থেকে 20টা করে কোশ্চেন ঠিক হবে, ঠিক আছে। 18 থেকে 20টা করে কোশ্চেন ঠিক হবে, তাদের কিন্তু নাম আসার পুরোপুরি এখানে চান্স আছে। এখন পর্যন্ত নর্মালাইজেশন বাকি আছে, তোমরা ভালো করে জানো। তো চলো আজকে তোমাদের আপডেটটা দেওয়া ছিল, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করবে চ্যানেলকে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডিফেন্স যে কোনো আপডেট পাওয়ার জন্য। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের হাইট অনুযায়ী তোমরা কিন্তু ওয়েটটা কিন্তু তোমরা ঠিক করবে, না হলে কিন্তু ওয়েটে কিন্তু অনেকেই কিন্তু কেটেছে আগের বারে, তো এবারে কিন্তু কাটার সম্ভাবনা আছে। আর হাইট অনুযায়ী ওয়েটের কিন্তু পিডিএফ আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, তোমরা চাইলে তোমরা ওখান থেকে তোমরা দেখতে পারবো। না হলে কিন্তু আগের বারে অনেক স্টুডেন্ট কিন্তু কেটেছে যারা কিন্তু রান পাস করেছিল, রানিং পাস করার পরে কিন্তু তারা কিন্তু এই হাইট অনুযায়ী এখানে কিন্তু ওয়েটে কিন্তু কেটে কিন্তু বাড়ি কিন্তু এসেছিলো, ঠিক আছে। তার জন্য বলবো তোমাদের ওয়েটটা কিন্তু অবশ্যই তোমরা ঠিক করবে, নাহলে কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। আর জানি এখানে কিন্তু ইন্ডিয়ান আর্মি স্টুডেন্টের কিন্তু ওয়েট কিন্তু খুবই কম হয়, কারণ এখানে প্রচণ্ড রানিং করতে হয়, তার জন্য কিন্তু ওয়েট কিন্তু এখানে প্রচণ্ড প্রবলেম হয়। তো আশা করি তোমরা বুঝে নিয়েছো, ওয়েটটা তোমরা ঠিকঠাক করবে। আর ওয়েটের পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, আর যা কিছু আপডেট আসবে সর্বপ্রথম আমি তোমাদের জানিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পর ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।